আজকে সকালের ভিডিওতে বলতে যেটা ভুলে গেছিলাম সেটা আগে বলে নিই। সেটা হচ্ছে আজকে কিন্তু কিশোর কুমারের জন্মদিন। একজন বিখ্যাত গায়ক, আমার অত্যন্ত ফেভারিট একজন গায়ক। তো জন্মদিনে তাকে শ্রদ্ধা জানিয়েই আজকের ভিডিওটা শুরু করছি। এবং মোহনবাগান আজকে 8-0 গোলে পুরো মালা পরিয়ে দিল সাউথ ইউনাইটেডকে। দুর্ধর্ষ খেলা, ভীষণ এনজয় করেছি। মোহনবাগান খেলতেই দেয়নি, মানে সাউথ ইউনাইটেড মোহনবাগান বক্স পর্যন্ত ঢুকতেই পারেনি। এবং গোলের সংখ্যা যদি ডবল ডিজিটে হতো তাহলেও অবাক হওয়ার কিছু ছিল না। লাস্টের দিকে মোহনবাগান জুনিয়র প্লেয়ারদের প্রচুর নামিয়ে দিয়েছিল। অভিষেক সূর্যবংশী ছিল, আপনার কিয়ান নাসিরি ছিল, সুহেল ভাট ছিল, সায়ন ছিল। আশিস রাই চোটের পর কীরম খেলতে পারে সেটাও দেখার চেষ্টা করা হয়েছিল। সুভাশিসকে লেফট উইং থেকে চেঞ্জ করে, মানে লেফট উইং ব্যাক বা লেফট ব্যাক থেকে চেঞ্জ করে রাইট ব্যাকও খেলানো হয়েছিল বেশ কিছু সময়। সব রকম এক্সপেরিমেন্ট আজ কোচ করে দেখে নিয়েছেন। তারপরেও 8-0 গোলে কিন্তু আমরা জিতেছি। তো এই এক্সপেরিমেন্টগুলো যদি না করতেন কোচ তাহলে হয়তো ডবল ডিজিট হতো, কিন্তু সেটার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। হয়তো একটা রেকর্ড হতো, মোহনবাগান ডুরান্ড কাপ একটা বিশাল রেঞ্জে হারালো ইত্যাদি ইত্যাদি হতো। কিন্তু যেটা ইম্পর্টেন্ট ছিল সমস্ত প্লেয়ারদের দেখে নেওয়া, তারা কীরকম কন্ডিশনে আছে, কেমন খেলছে, সেটাই কোচ করেছিলেন। একদম ঠিক কাজ করেছিলেন এবং বলতে পারেন সেই কারণেই মোহনবাগান ডবল ডিজিটে পৌঁছতে পারেনি। যারা আমার লাইভটা শুনছিলেন তারা বুঝতে পারবেন একটু বেশিই এক্সাইটেড হয়ে গেছিলাম। প্রথম গোলটা আমি 33 মিনিটে বলে ফেলেছি, 3 মিনিটের জায়গায় 3 মিনিট 33 সেকেন্ড দেখিয়েছে, আমি 33 সেকেন্ড মানে 33 মিনিট ধরে নিয়েছি। মাথা ব্যথা কাজ করছিল না, শুধু গোল আর গোল, গোল মিস আর গোল, হয় গোল নয় গোল মিস, তাছাড়া কিচ্ছু ছিল না খেলার মধ্যে। পুরোপুরি মোহনবাগান গোলের অ্যাটেম্প নিয়ে গেছে, কিছু গোল মিস করেছে, কিছু গোল করেছে। এবার বলে রাখি, 8টা গোলের পরও 3খানা বল মানে 3 কাঠিতে ঠেকেছে, 3 কাঠিতে গিয়ে ধাক্কা খেয়েছে। সাহালের 2টো শট আর অ্যালবার্টোর একটা শট। সাহাল আজকে হ্যাট্রিক করতে পারতো, কিন্তু সাহালের কপাল আজকে খারাপ ছিল। যাই মারছে গিয়ে হয় বারে লাগছে, নয় একটুর জন্য গোল হচ্ছে না, এরকম হচ্ছিল। সবাই খুব ভালো খেলেছে, দারুণ খেলা হয়েছে, সব ঠিক আছে, কিন্তু একটা জিনিস বুঝতে হবে। এবার আমি একটা সিরিয়াস কথা বলি। এতক্ষণ তো আনন্দ খুব মানে আনন্দের কথা বললাম, খুব এনজয়ের কথা বললাম, কিন্তু টিমটা সেরকম টিম নয়। ফলে আজকের খেলা দিয়ে আপনি কোনোভাবেই মোহনবাগানকে জাজ করতে পারবেন না। আজকের খেলায় যদি 15টা গোলও মোহনবাগান করতো তাহলেও বলা যায় না যে মোহনবাগান কী স্ট্যান্ডার্ডে আছে বা কী খেলছে, সেটা আপনি জাজ করতে পারবেন না। কারণ অপোনেন্ট বারবার মোহনবাগানকে পাস দিয়ে দিচ্ছে গোলের মধ্যে, মানে পেনাল্টি বক্সের মধ্যে ফাঁকা গোলেও পাস দিয়েছে, সেখান থেকেও কোনোভাবে মিস হয়ে গেছে শটগুলো। আর যদি একটু খুঁটিয়ে দেখে বিচার করেন তাহলে বুঝতে পারবেন মোহনবাগানেরও বেশ কিছু মিস পাস হয়েছিল, যেটা থেকে বোঝা যাচ্ছে মোহনবাগান টিম এখনও পুরোপুরি রেডি নয়। এখনও অনেক জায়গায় একটু খামতি আছে। চোখে কেন পড়ছিল না? কারণ মোহনবাগান যে মিস পাসটা করছে, যেটাতে অপোনেন্ট প্লেয়ার বলটা পেয়ে যাচ্ছে, সে তো বলটা নিয়ে এগোতে পারছে না। সে 1 পা 2 পা যাওয়ার পরেই মোহনবাগান প্লেয়াররা স্ন্যাচ করে বলটা কেড়ে নিচ্ছে। যার ফলে যে ভুলগুলো মোহনবাগানের থেকে হয়েছে সেগুলো সেইভাবে চোখে পড়েনি। কিন্তু গোলের কাছ পর্যন্ত পৌঁছে গিয়েও এরকম হয়েছে, নিজেদের প্লেয়ারকে পাস দিতে গিয়ে মোহনবাগান প্লেয়াররা বেশ কিছু ক্ষেত্রে সাউথ ইউনাইটেডের প্লেয়ারকে পাস দিয়ে দিয়েছিল। যদিও পরে সেটা কেড়ে সেখান থেকে আবার অ্যাটাকটাকে সেই জায়গা থেকেই প্রায় শুরু করেছে, তাই এফেক্ট পড়েনি খেলায়। তো ভালো জিনিসগুলো যেহেতু ধরছি না বা ভালো জিনিস দিয়ে মোহনবাগানকে জাজ করছি না, 8টা গোল দিয়ে জাজ করছি না, তাই ছোটো ছোটো মিস পাস দিয়েও আমি জাজ করতে চাইছি না। হয়তো একটু ওভার কনফিডেন্ট ছিল, বুঝতেই পারছিল মোহনবাগান প্লেয়াররা যে এই টিমটা অন্তত আর যাই হোক মোহনবাগানকে কোনোভাবে বিপদে ফেলতে পারবে না, এটা প্লেয়াররা বুঝেই গেছিলো ফার্স্ট হাফের কিছু মিনিটের মধ্যেই। তো সেক্ষেত্রে সেই জন্য কিছুটা ক্যাজুয়াল প্লের জন্য হতে পারে যে মিস পাস হয়েছে, তো আমি ওগুলোকেও ধরছি না আজকের খেলায়। এবার যাদের দিকে আমি নজর রাখবো বলেছিলাম তার মধ্যে অ্যালেক্স সাজি খেলেনি, 1 মিনিটের জন্য নামেনি। কেন নামালো না কোচ, এটা একটা আমার কাছে প্রশ্ন রয়ে গেল। কেন অ্যালেক্স সাজিকে একটুও খেলালো না? অ্যালেক্স সাজির খেলাটা তাহলে আমরা কিছুটা বুঝতে পারতাম। নেক্সট প্লেয়ার হচ্ছে ড্রাজিচ। ড্রাজিচের খেলা থেকে যেটা বোঝা গেল যে ড্রাজিচ রাইট চ্যানেল দিয়ে আজকে ম্যাক্সিমাম সময়টা খেলেছে এবং লাস্টের দিকে কিছুটা লিস্টেন উঠে যাওয়ার পর লেফট চ্যানেল দিয়ে খেলেছে। তো ড্রাজিচ লেফট চ্যানেল দিয়েই খেলে মেনলি, কিন্তু অদ্ভুতভাবে আজকে রাইট চ্যানেল দিয়ে যতক্ষণ ড্রাজিচ খেলেছে তখন ড্রাজিচকে অনেক বেশি এফেক্টিভ লেগেছে। পরে লেফট চ্যানেলে সায়নও নেমেছিল, ড্রাজিচ আর সায়ন একটা কম্বিনেশন করছিল, কিন্তু সেটা ততটা এফেক্টিভ লাগছিল না যতটা অভিষেক টেকচাম সিং এবং রাজিচ তারা রাইট চ্যানেল দিয়ে একটা কম্বিনেশন তৈরি করেছিল, সেটা অনেক বেটার লাগছিল।
সায়ন নেমেছিল, খারাপ খেলেনি। কিয়ান নেমে বেশ কিছু চান্স ক্রিয়েট করেছিল, কিয়ানের খেলার একটা পরিবর্তন দেখতে পাচ্ছিলাম। অভিষেক সূর্যবংশীর খেলা বহুদিন পরে দেখলাম এবং যথেষ্ট ভালো লেগেছে। অভিষেক সূর্যবংশী দীপক টাংরির জায়গায় নেমেছিল, দীপক টাংরির থেকে বেটারই লেগেছে অভিষেক সূর্যবংশীকে। কিন্তু আবার বলবো দাদা, আজকের খেলা দিয়ে আমি জাজ করতে চাই না, যতটুকু দেখেছি ততটুকু জাস্ট বলছি। কিন্তু আপনারা কেউ ওভার কনফিডেন্ট হয়ে যাবেন না বা এটা থেকে খুব আনন্দিত হবেন না। হ্যাঁ, ম্যাচটা জিতেছে, আনন্দ করার বিষয়। মোহনবাগান একটা বিশাল মার্জিনে জিতেছে, অবশ্যই আনন্দ করব, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু সেটা এই ম্যাচটার জন্যই। এমনকি পরের ম্যাচেও আপনি জাজ করতে পারবেন না। পরের ম্যাচে সিআইএসএফ যে টিমটা আছে, ওরা অলরেডি ইস্ট বেঙ্গলের কাছে 8 গোল খেয়ে বসে আছে। তবে একটা পজিটিভ জিনিস লেগেছে, সেটা হচ্ছে যে টিমটাকে ইস্ট বেঙ্গল 8 গোল দিয়েছিল সিআইএসএফ, সেই টিমটাকে কিন্তু এই সাউথ ইউনাইটেড 2-0 গোলে হারিয়েছিল এবং এই সাউথ ইউনাইটেডকে মোহনবাগান 8 গোল দিয়েছে। খেলার মধ্যে যেটা ছিল মনবীরের হ্যাট্রিক, মনবীর ফার্স্ট হাফে 2টো গোল করেছে, সেকেন্ড হাফে 1টা গোল করেছে। লাস্টের যে গোলটা করেছে হেড দিয়ে অসাধারণ, মানে ফ্লাইং গিয়ে হেড করে ঢুকিয়েছে। ফার্স্টের দিকে একটা গোল করেছিল যেটা আপনার সুইং করে ভেতরে ঢুকিয়েছিল একটা শট নিয়ে পেনাল্টি বক্সের ভেতর থেকে, ওটাই মনে হয়েছে বেস্ট গোল। একটা ওদের ওন গোল হয়েছে, একটা রাহুল বেকে গোল করেছে, আর লাস্টে সুহেল 2টো গোল করেছে 90 এবং 91 মিনিটে, যার ফলে কিন্তু সুহেলের কনফিডেন্স অনেকটা বেড়ে গেছে। প্রথম গোলের পরেই, প্রথম গোল পর্যন্ত সুহেলকে আহামরি লাগেনি এবং সুহেল বেশ কিছু, মানে একটা তো বল শিওর গোল মিস করেছে, যেটা অপোনেন্টের প্লেয়ারের গায়ে লেগে ডিফ্লেক্ট হয়ে ওর পায়ে এসেছিল, জাস্ট টাচ দিলে গোল হয়, ও মিস করেছিল। তারপরে 1:1 গোলকিপারকে পেয়ে ও গোল করে, এরপরে ওর কনফিডেন্স বেড়ে যায় এবং ওর খেলার ধরনটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় এবং তার ফলে নিমেষের মধ্যে আর একটা গোল সে করে দেয়। আশিস রায় অনেক দিন পরে খেলেছে, খারাপ লাগেনি। পুরনো আশিস রায়ের মতো স্পিডটা দেখতে পাইনি, আশিস রায়ের বড় চুল দেখতে পেয়েছি। অভিষেক টেকচাম সিং যখন এসেছিল তার যেমন বড় কাঁধ পর্যন্ত চুল ছিল, সেই রকম চুল রেখেছে আশিস রায়। খেলার স্পিড একটু স্লো লেগেছে, যাকে আজকে ফার্স্ট ম্যাচ চোটের পর নামছে, সেটা হতে পারে। তবে খারাপও লাগেনি, খারাপ লেগেছে এটা বলা যায় না। রাহুল বেকেকে যথেষ্ট ভালো লেগেছে, অ্যালবার্টো যেরকম খেলে অ্যাজ ইউজুয়াল। এত কিছুর মধ্যেও একটা দূরপাল্লার শট খুব সুন্দর রেখেছিল সাউথ ইউনাইটেডের প্লেয়াররা গোলের মধ্যে, সেটাকে বিশাল কাইত অসাধারণ দক্ষতায় সেভ করে। ফলে বিশাল কাইতেরও কিছু ঝলক আজকে দেখা গেছে। তবে আবার বলছি, আসল খেলা শুরু হবে নকআউটের আগে এগুলোকে প্র্যাকটিস ম্যাচের মতোই মোহনবাগান নিচ্ছে, যত রকম এক্সপেরিমেন্ট করার কোচ করে দেখে নিচ্ছেন, তার ফলে আলটিমেট টিমটাকে তিনি নকআউটের জন্য রেডি করতে পারবেন। তবে আজকে এনজয় করুন, একটা অসাধারণ ম্যাচ দেখলাম। এক কথায় বললে মোহনবাগানের পরবর্তী ম্যাচ পর্যন্ত এনজয় করার মতো রসদ আজকে মোহনবাগান আমাদেরকে দিয়ে গেল এবং 8 গোল করাটা বিশাল বড় কিছু ব্যাপার নয়, মোহনবাগানও করতে পারে, সেটা আজকে দেখিয়ে দিয়ে গেল এবং একটু বেটার টিমের এগেনস্টেই করতে পারে সেটাও দেখিয়ে দিল। এর বেশি কিছু বলার নেই এই ভিডিওতে, এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।